নমস্কার, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপের কাট অফ এবং মিসলেনিয়াসে যে 250টা ভ্যাকেন্সি, তার কারণটা কি, সব কিছু বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি মিস করবে না এবং স্কিপ করবে না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, এই কাট অফটা আমাদের পিএসসি ডাব্লিউবি রিফর্ম বিকন গ্রুপের ইন্দ্রদা তৈরি করে দিয়েছেন। তো দেখো, ইউআর এর ক্ষেত্রে 53 থেকে 57 মধ্যে যেতে পারে, এসসির ক্ষেত্রে 45 থেকে 47 মধ্যে যেতে পারে, এসটির ক্ষেত্রে 27 থেকে 32 মধ্যে যেতে পারে, এবং ওবিসির ক্ষেত্রে এ এবং বি আমরা একসাথে রেখেছি, কারণ কাট অফ কত যাবে কেউ বলতে পারে না। 48 থেকে 52 তোমরা ধরে রাখতে পারো। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 35 থেকে 38 যেতে পারে। ওকে, দেখো এখানে কিন্তু 8000 ভ্যাকেন্সি হিসাবে ধরা হয়েছে, এবং 8000 ভ্যাকেন্সি হিসাবে ধরলে তোমাদের কাট অফটা যাচ্ছে। কিন্তু দেখো, এর মধ্যে কি, এর থেকে যদি একটু কমও থাকে তোমাদের নাম্বার, তাও তোমরা পার্ট 2 এর জন্য তৈরি হওয়া শুরু করে দাও। এবার চলে আসি মিসলেনিয়াসে। মিসলেনিয়াসে 250 ভ্যাকেন্সির ব্যাপারটা পুরোপুরি ভালোভাবে ইন্দ্রদা বুঝিয়ে দিয়েছে। জিনিসটা একবার শুনে নাও। মিসলেনিয়াসের ভ্যাকেন্সিটা নিয়ে সবারই বুঝতে অসুবিধা হচ্ছে, ডাব্লিউবিসিএস গ্রুপ সিটা নিয়েও সবারই বুঝতে অসুবিধা হচ্ছে। একটু ভাঙিয়ে ব্যাপারটা বলে দিই। যখন একটা গভর্নমেন্ট এজেন্সি অ্যাডভার্টাইজমেন্ট বার করে, দুভাবে বার করতে পারে। একটা হচ্ছে অলরেডি রিপোর্টেড ভ্যাকেন্সির উপরে, একটা হচ্ছে যটা ভ্যাকেন্সি জমা পড়েছে প্লাস যটা ভ্যাকেন্সি আসতে পারে এইটার বেসিসে। এই দুটো করা যায়। তো যে পরীক্ষাগুলো এভরি ইয়ার করাবার কথা, বা ইন্সপেক্টর লেভেলের পরীক্ষা, মানে যেগুলো আমাদের কি বলবো, একটু বড় লেভেলের পরীক্ষা, গ্র্যাজুয়েশন লেভেলের, বা প্রচুর ক্যান্ডিডেট থাকে এই ধরনের পরীক্ষা, ফুড এসআইটা বাদ দিয়ে বলছি, ফুড এসআই, তারপর ছোটোখাটো ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আমরা কি করি, মানে আমরা বলতে পিএসসি কি করে, হ্যাঁ, আমরা তো মানে সমস্ত ডিপার্টমেন্টেই যা ভ্যাকেন্সি রিপোর্ট থাকে, ফুড এসআই যেমন পরিষ্কার বলে দেওয়া হয়েছিল 480টা, 480টা রিপোর্টের ওপরেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা ফিনান্সের ছাড়পত্র নিয়ে বের করা হয়েছিল। এবার ওইখানে কিন্তু কোনো আনটিসিপেটেড ভ্যাকেন্সি ছিল না যে এতগুলো পরে আসতে পারে, এই হতে পারে তাই হতে পারে, ওইসব কিন্তু কিচ্ছু ছিল না। 480টা এসেছে, তাই নোটিফাই করে দিয়েছিল 480টা ভ্যাকেন্সি আছে, ক্যাটাগরি ওয়াইজ এত, তার উপর নিয়োগ হবে। মিসলেনিয়াসের ক্ষেত্রে, ক্লার্কশিপের ক্ষেত্রে বিষয়টা আলাদা। মিসলেনিয়াসের ক্ষেত্রে যেটা হয়, কিছু ভ্যাকেন্সি ওদের কাছে জমা থাকে, তার উপর ওরা অ্যাডভার্টাইজটা বের করে, এইবার বাকি দপ্তরগুলো থেকে শূন্যপদের সংখ্যা চেয়ে পাঠায়। ঠিক আছে। মিসলেনিয়াসের ক্ষেত্রে যেটা রিপোর্টেড ভ্যাকেন্সি, সেটা প্রাথমিক অবস্থায় 200-র কাছাকাছি ছিল বা 250-র কাছাকাছি ছিল। এক্সাক্ট আমার জানা নেই, আমি যখন লাস্ট টাইম গিয়েছিলাম মানে অনেক আগে, তখন আমাদেরকে 250 বলেছিল। মিসলেনিয়াস যখন প্রথম দিকে অ্যাডভার্টাইজমেন্ট বের করেছিল ওই রকম ছিল, 200-250-র কাছাকাছি ছিল। পরবর্তী পরিস্থিতিতে এটা কি হয়, 200-250 জিনিসটাকে বিভিন্ন দপ্তর থেকে চাওয়া হয়। কিছু দপ্তর থেকে আসে, খুব কম আসে, কিছু দপ্তর থেকে উত্তরই আসে না, আবার কিছু দপ্তর থেকে আমাদের রোস্টারের প্রবলেম আছে। এই জিনিসগুলো মেটাবার জন্যে পিএসসি থেকে বারবার চিঠিটা করা হচ্ছে। মিসলেনিয়াসের ভ্যাকেন্সিটা নেওয়া হবে ইন্টারভিউয়ের আগে পর্যন্ত, এখনো অবধি সেক্রেটারি স্যার সেটাই বলেছেন যে ইন্টারভিউ যখন হবে আমরা ইন্টারভিউ পর্যন্ত ভ্যাকেন্সিটাকে আমরা আপডেট করব। হ্যাঁ, এইটা উনি বলেছেন। তো এই আজকের ডেটে ওনার কথা অনুযায়ী রিপোর্টেড ভ্যাকেন্সি হচ্ছে অ্যাপ্রক্স 250, তাও রোস্টারে গন্ডগোল ছাড়া। এবার অনেক ডিপার্টমেন্টই জমা দেয় না, ভ্যাকেন্সি কম আসা তো পরের কথা, ডিপার্টমেন্ট থাকে যে ডিপার্টমেন্টগুলোই শূন্যপদ রিপোর্ট করে যে আমরা এত, এই ডিপার্টমেন্টে এত রেকমেন্ড করবো, এই ডিপার্টমেন্টে এত করব, সেই ডিপার্টমেন্টগুলো এখনো পর্যন্ত ওরা মানে ডিপার্টমেন্টটাই নোটিফাই করে নেই ভ্যাকেন্সি, ওই ডিপার্টমেন্ট থেকে উত্তরই আসে না, এইরকম পরিস্থিতিতে পড়ে আছে। যেমন কথাই বলছি যে রেভিনিউ ইন্সপেক্টর, রেভিনিউ ডিপার্টমেন্টের, তারা যদি কোনো ডিপার্টমেন্টটাই ভ্যাকেন্সি না দেয় তো ভ্যাকেন্সি সংখ্যা অনেক কমে যাবে। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে ভ্যাকেন্সিটা না রিপোর্ট হওয়ার জন্যে, মানে উত্তর না আসার জন্য 250টা দেখাচ্ছে, পরে এটা আপডেট হয়ে 700 হতে পারে, 500 হতে পারে, সেইটা এখন থেকে তো বলা সম্ভব নয় না। তবে আশা করা যায় একটু ভালোই হবে, কারণ অনেক বছর পরে পরীক্ষা হচ্ছে। ইংরাজি স্যার যেমন বলেছিলেন ওই রকমই আশা করছি হবে। আর ডাব্লিউবিসিএস গ্রুপ সিরও একই কথা, 50টা মতো রিপোর্টের আছে। এবার গ্রুপ সি এর ইন্টারভিউ এর আগে পর্যন্ত নেবে, ওই ওরা ইন্টারভিউ এর আগে পর্যন্ত ভ্যাকেন্সি পাঠাতে থাকে, ওই জন্য ইন্টারভিউ এর ইয়েটা দিতেও দেরি হয় ওদের, প্রচুর লেট করে। তো এই হচ্ছে কথা, ব্যাপারটা ক্লিয়ার করে বলে দিলাম, আশা করি এবার বুঝতে পারবে।